বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি নবরত্ন পোলাও শেয়ার করতে এলাম। নবরত্ন পোলাওয়ের লাগবে, আমি দিয়েছি এটা 500 গ্রাম চাল, পনির আছে, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর আর কাজু কিশমিশ, বাদাম, চেরি, এটা আরেক ধরনের কিশমিশ আছে। দুধে কেশর ভিজিয়ে রেখেছি, একটু সামান্য স্বাদ মতো নুন, আর এটাতে তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি আছে। গাওয়া ঘি দিয়ে আমি এটা বানাবো। আর চালটা একটু গরম জলের মধ্যে একটু 2 থেকে 4 মিনিট আমি একটু হালকা সেদ্ধ করে নেব। তার মধ্যে একটু নুন, একটু সাদা তেল চালটাতে দিলে একটু বেশ ঝরঝরে হবে পোলাওটা। একটু সামান্য নুন দিলাম আর একটু সাদা তেল। আমি এবার ওই কাজু বাদাম আর কাঠবাদাম একটুখানি ভেজে তুলে নেব। সামান্য একটু নাড়াচাড়া করে তুলে নেব। কিশমিশ দেবো, ওটাও একটু ভেজে তুলে নেবো আমি। এবার ফুলকপি, বিনস, গাজর, একটু ক্যাপসিকাম, সব সবজিগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। সামান্য নুন দেবো, দিয়ে একটুখানি এগুলো একটু ভেজে তুলে নেব। এবার আমি পনিরটা তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আমি তেলের মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে পনিরটা ভেজে একটু তুলে নিলাম। সামান্য গাওয়া ঘি এতে দিয়ে দিলাম। তারপর আমি গরম মশলাটা এটার মধ্যে একটু গুঁড়ো করে রেখেছি, গরম মশলাটা দিয়ে দিলাম। দারচিনি, স্টার এসেন্স দিয়েছি একটা, সেন্টটা খুব ভালো হয় স্টার এসেন্স দিলে, আর তেজপাতা। একটু নাড়াচাড়া করে আমি চালটা, যেটা হালকা করে সেদ্ধ করে রেখেছি বন্ধুরা, এটা বুঝবে কি করে, এটা একটু আঙুলে ভাঙলেই ভেঙে যাবে, তাহলে জানবে চালটা হয়ে গেছে। চালটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটা 500 চাল আছে। একটুখানি সামান্য নুন দেবো, সেদ্ধর সময় একটু দিয়েছি, আর একটু সামান্য অল্প দেবো স্বাদ অনুসার, আর চিনি দেবো। আমরা একটু চিনি মিষ্টি খেতে ভালোবাসি, তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিও। একটু নাড়াচাড়া করার পর আমি যেগুলো ভেজে রেখেছি সেগুলো এবার এর সঙ্গে মেশাবো। নবরত্ন পোলাওয়ের সাথে ওটা মিশিয়ে দেবো। এই সবজি সমস্ত আমি ভেজে রেখেছি, তোমাদেরকে দেখালাম। এক এক করে আমি সমস্ত এগুলো মিশিয়ে দেবো।
বাদাম কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম সবই আমি এগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। 5 মিনিট লাগবে, একটু হালকা ওই চিনি যেহেতু দিলাম একটু হালকা করে 5 মিনিট দমে রাখতে হবে। এবার দেব পনির। পনিরটা একটু হালকা করে আমি ভেজে রেখে দিয়েছি। কেশর দিয়ে আমি একটু কেশর দিয়ে দুধে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দেবো। হাফ কাপ দুধ আছে আর কেশর আছে। এটা একটু 2-4 মিনিট একটু দমে রাখলেই এটা হয়ে যাবে। 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি তুলে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি কত ঝরঝরে হয়েছে। দেখো, তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো হয়। আমি এর সাথে মটনের ঝোল করেছি, এর সাথে খাওয়ার জন্য আমরা সবাই মিলে খাবো। তোমাদের যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো।